আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী কোহিনুর চা বাগান এখন নীরব। বিনা নোটিশে বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রায় 888 জন শ্রমিক পরিবার। শুক্রবার সকাল থেকেই বাগানের ম্যানেজারের বাংলো তালাবন্ধ অবস্থায় দেখা যায়। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও রাতে জানা যায় বাগানের মালিকপক্ষ সম্পূর্ণভাবে বাগান ত্যাগ করেছেন। শ্রমিকদের অভিযোগ, গত 13 মাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা বেতন থেকে কাটা হলেও তা জমা পড়েনি তাদের অ্যাকাউন্টে। এছাড়া নভেম্বরের 7 ও 10 তারিখে বেতন পাওয়ার কথা ছিল। ডিসেম্বর মাসে 10% বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মালিকপক্ষ, কিন্তু সবই এখন অনিশ্চিত। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকপক্ষ জেলা শ্রম দপ্তরে লিখিতভাবে জানিয়েছে যে তারা আর বাগান চালাতে পারবেন না। এর ফলে বাগানের উৎপাদন বন্ধ হয়ে গেছে আর কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছে। অনেক যন্ত্রপাতি বিক্রি হয়ে যাওয়ায় এখন চা পাতা তৈরি করাও সম্ভব নয় বলে জানা গেছে। একসময় কোহিনুর চা বাগানের সুবাসে ভরে থাকতো পুরো এলাকা। এখন সেখানে ছড়িয়ে আছে হতাশা ও অনিশ্চয়তা। শ্রমিকরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে তারা বেতন, পিএফ এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাগান বন্ধ হওয়ায় তাদের পরিবারগুলির সামনে এখন বড় সংকট তৈরি হয়েছে। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে সন্তানদের শিক্ষার খরচ সবই প্রশ্নের মুখে। ডুয়ার্স অঞ্চলে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় ঘটনার উদ্বেগ বাড়ছে শ্রমিক মহলে। সরকার ও প্রশাসনের কাছে তাদের একটাই আবেদন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও জীবিকার নিশ্চয়তা যেন দ্রুত নিশ্চিত করা যায়। আমাদের কোনো ইউনিটকে না জানাইয়ে, নোটিশ না করে বাগানের ম্যানেজমেন্ট আমাদের সকালে বের হয়ে গেছে। আমরা তো খবর পেয়ে রাত্রে। তো এখন বাগানের অবস্থা খুবই খারাপ। এই যে আমাদের 7 তারিখে পেমেন্ট আছে, 10 তারিখ পেমেন্ট আছে, আর আমাদের 10% বোনাসও আছে। এটাও এখন কি হবে, এটা আমাদের শ্রমিক এরকম ঝিলে আছে। বাগানের পরিস্থিতি খুবই খারাপ আছে। কতজন লেবার আছে এখানে? স্থায়ী লেবার এখন আছে 888 জন। এখন কাজ করে মোটামুটি 5-6 জন এরকম কাজ করতেছে বাগানে। মানে কোনো ঝগড়াঝাটি নাকি এমনিতেই ওরা রাত্রে ভাগছে? কোনো ঝগড়াঝাটি হয়নি। তো ম্যানেজমেন্ট আমাদের কোনো নোটিশ না দিয়ে এমনি বের হয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম মুকেশ রাও, ত্রিমূর চা বাগান শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট। বিষয় বলে তো কি, আমরা দুর্গাপূজার সময় একটা এগ্রিমেন্ট করা হয়েছিল বোনাস নিয়ে, যে আমরা সরকার যেভাবে বোনাস বলছিল যে 20% এককালীনভাবে দিতে হবে। তো সেই জায়গায় তখনও উনি এই কেসই করছিলেন, বাগান কাউকে না জানায় উনি অ্যাবেন্ডেন করে চলে গেছিলেন। তারপরে আমরা কোনোভাবে ওনাকে ইসে করে ডিএলসিতে 10-5-5 একটা এগ্রিমেন্ট করা হয়েছিল যে 10% দুর্গাপূজার সময় দিবে, আর 5% ডিসেম্বরে, আর 5% দিবে ফাগুয়াতে। তো উনি এখন আজকে নভেম্বরের 1 তারিখ, গতকাল রাত্রে উনি গতকাল সকাল থেকে আমরা ম্যানেজমেন্ট বাগানে দেখি নাই। আমরা সন্ধ্যার দিকে কনফার্মেশন পাইলাম যে ম্যানেজমেন্ট বাগান অ্যাবেন্ডেড করে চলে গেছে। উনি ডিএলসিতে একটা চিঠি করছে, অ্যান্ড কী চিঠি করছে সেটা আমরা বলতে পারতেছি না, লেকিন ডিএলসিতে উনি চিঠি করছে। আর আমাদের বাগানে কোনো নোটিশ উনি করে নাই যে আমি বাগান অ্যাবেন্ডেড করছি, তাই কিছু না। আমাদের ফর্টনাইট একটা পেমেন্ট আছে 7 তারিখে, 10 তারিখের একটা পেমেন্ট আছে, 16 মাসের পিএফ টাকা আছে, আমাদের বোনাস আছে 10%। উনি তো আমাদের এই যে 2-2বার দিলেন ধোকা। মানে কে ধোকা দিল সেটা? যে আমাদের বাগান এখন চালাচ্ছিল গোপাল গোয়েল। আচ্ছা, আমরা এখন 3 ইউনিয়ন মিলে একটা উদ্যোগ নিব, আমরা ওনার নামে এফআইআর করব যে ওনাকে দ্রুতভাবে অ্যারেস্ট করা হোক। ব্যুরো নিউজ, ABN 24x7, আলিপুরদুয়ার।